তোমার রবের দিকে এসো, মুর্শিদের মর্জিতে, পীরের মর্জিতে যেভাবে যখন ডাকে তুমিও রাজি হয়ে এসো, তুমিও রাজি হয়ে এসো। মুর্শিদ ডেকেছে, তলব করেছে, হ্যাঁ, তাহলে তুমি এলে কি পাবে না? আল্লাহ বলছে তুমি যখন আমার ওলির মুর্শিদের তাকে রাজি করাবার জন্য তুমি রাজি হয়ে এসেছো, তার মানে তুমি আল্লাহর দিকে এসেছো। অতএব ওর মধ্যে নিজেকে বিলিয়ে দাও। কি ফাদখুলি ফি ইবাদি, ওই মুর্শিদই হলো আমার খাস বান্দা, ওদের মধ্যে নিজেকে ঢুকিয়ে দাও। ফাদখুলি, সুতরাং ঢুকিয়ে দাও, প্রবেশ করো। কার মধ্যে? ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে। কি ঢুকাবে? তোমার মন মানসিক আমিত্বকে, খ্বাইশকে, হ্যাঁ, শৈলীকে, স্টাইলকে প্রবেশ করিয়ে দাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি যখনই নিজেকে আমার মুর্শিদ বান্দার কাছে ঢুকিয়ে দেবে, নিজেকে সমর্পণ করে দেবে, তো তুমি জান্নাতে ঢুকে যাও। জান্নাত কোথায়? মরার পরে নয়। মোল্লা বলে মরার পরে জান্নাত, কোরআন বলে মরার আগে জান্নাত। মুর্শিদের কাছে মরো আর মরে জান্নাতে ঢোকো। তাহলে যখনই আমি আমার বান্দাকে করিব করে নিই, মাহবুব করে নিই, বন্ধু করে নিই, আমি তখন তার কান হয়ে যাই আল্লাহ, যার দ্বারাই সে শোনে। এতদিন বান্দা শুনছিল, এবার আল্লাহ যখন তার হয়ে গেছে, সেই কানটা দেখতে লাগে বান্দার, কিন্তু ওটা আল্লাহর কান। তাহলে মুরিদরা যত কথা বলে, পীরের কান শুনলে ওটা আল্লাহর কান শোনে। আল্লাহ বলছে আমি হয়ে যাই তার কান, আমি তার হয়ে যাই চোখ। তাহলে এতদিন বান্দা দেখতো, আল্লাহ বলছে আমি যখন তার হয়ে যাই চোখ, যার দ্বারাই সে দেখে, তার মানে আল্লাহ হয়ে গেল চোখ। এই চোখ দিয়ে যার দিকে দেখতেছে, পীরের চোখ দিয়ে আল্লাহ দেখতেছে। কি বলছে? আমি তার হয়ে যাই হাত, আমি যখন তার হয়ে যাই হাত, যার দ্বারাই সে ধরে। তাহলে পীর যাকে ধরে, পীরের হাত দিয়ে আল্লাহ তাকে ধরে। আল্লাহ বলছে যখন বান্দা আমার করিব হয়ে যায়, আমি যখন তাকে মাহবুব করে নিই, আমি তখন তার হয়ে যাই পা, যার দ্বারা সে চলে। তাহলে এতদিন পরে খুঁজে পেলাম কোথায় না, যেখানে আল্লাহর ওলি আছে ওই পাটা আল্লাহর পা। অতএব এতদিন পরে আল্লাহর পা পেলাম। যদি জীবনে শখ থাকে তো আল্লাহর পায়ে একবার ঠুকে দে। মসজিদ কার ঘর? এই প্রশ্নের উত্তর না দিলে ওয়াজ করতে ভালো লাগে না। আল্লাহর ঘর। আমি আপনাদের খেদমতে আয়াত পড়েছিলাম সূরা আনফাল 24 নম্বর আয়াত। দেখি মসজিদ খুঁজে পাই। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর, আল্লাহ কি নিজে বানাতে পারে না? তাহলে আবার মোল্লাকে দিয়ে বানাচ্ছে কেন? ওই যে হকারি করে, গাড়িতে, টোটোতে, চার চাকাতে, মারুতিতে, বাবরতিতে নিয়ে যায় না, পাড়ায় পাড়ায়। আল্লাহর ওয়াস্তে মা বোনেরা, এক বাটি চাল, 1 কিলো চাল, 2 কিলো চাল, বাবা একটা কোরআন শরীফের টাকা, বাবারে 1 কুইন্টাল রড কে আছিস, বাবারে 1000 ইটা, বাবারে 2-4 বস্তা বালি, বাবারে কেউ ভালো বড় লোক আছিস রে বাবা, তোর ঘর সোনা করে দেবো, মুখ আল্লাহর ঘর ভর্তি করতে। এই দানের বিনিময়ে আল্লাহর ঘর বানানো হবে। এই ঘর কাল কিয়ামতে যাবে জান্নাতে। এই ঘরে যারা যারা শরীক হয়েছে ওদেরকে ঘর বলবে যে না না, আমার এই ঘর যে বানিয়েছিল ওদেরকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি যাব না। তখন মা বোনরা বলবে ওরে বাপরে, ই মোল্লা এসছে আল্লাহর ঘর বানাতে, যতটা পারবি দিয়ে দে, শরীক হয়ে যা। ওই মসজিদ জান্নাতে গেলে ওদেরকে না নিয়ে যাবে না, তাহলে জান্নাতে যাওয়ার জন্য দমকা দিচ্ছে মন ঠেলে আল্লাহর ঘর। তার মানে ই মোল্লা বানাবে। আল্লাহ পাক আসমান বানিয়েছে, কারো কাছে সাহায্য চায় না। পাতাল বানিয়েছে, সাহায্য চায় না। জমিন বানিয়েছে, সাহায্য চায় না। পাহাড় পর্বত সাহায্য চায় না। চাঁদ সূর্য সাহায্য চায় না। কায়নাত কি না বানিয়েছে, ভেতরে সোনা দানা, কয়লা, তেল, খনি, হীরা, মণি, মুক্তা, সাগরের ভিতরে কত মাল মত্তা। আল্লাহ সাহায্য চায় না, অঢেল মাল পড়ে আছে। কিন্তু আল্লাহ বলে হাই যা, কি হবে, সব তো খরচা করে ফেলেছি, এখন আমি থাকবো কোথায়? আমার ঘর বানাতে গেলে তাহলে তো আমার কিছু নাই। তো মোল্লাদেরকে বলে দি, ওই মোল্লা তোরা গ্রামে গ্রামে যা আর হকারগিরি কর, আর আল্লাহর ঘর হবে বলে চাঁদা চেয়ে আন। তাই মোল্লারা হকারি করে আল্লাহর ঘর বানালে তবে আল্লাহ ঘরে থাকবে, তা নাহলে আল্লাহ ফুটপাতে পড়ে থাকবে। তাই রে মোল্লা আল্লাহর ঘর বানাচ্ছে, এই নাকি আল্লাহ সব কিছু পারে। আখেরে মোল্লার ফাতোয়াতে আল্লাহ তার নিজের ঘর বানাতে পারে না। আল্লাহ কি করে সব কিছু পারল?
আল্লাহর ঘর বানাবার নামে কত লুটিপুটে খাবি রে। সেই দিন চলে গেছে ইন্টারনেটের যুগ, এবার তোর ঝাপটা পড়বে। আর অনেক পড়েও গেছে, আগে যেমন আসতো এখন আসা বন্ধ করে দিয়েছে। কেন? কয়েকটা জায়গায় ওয়াজ করে করে না সব জেনে গেছে মোল্লাদের ওই হাঁক শুনলে ভাগো 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 ভাগো, এখানে ভাগো, দান সব যেন হবে না। আমার বাড়িতে এক মুনি সাহেব এসছে, 4টা না 3টা ছাত্রকে নিয়ে, 2টো মুনি সাহেব। আসসালামু আলাইকুম, সালাম দেয় বেরি, আসসালামু আলাইকুম, কি খবর? হ্যাঁ বিলটি সব নেই। হ্যাঁ মাদ্রাসা থেকে এসেছিলাম, আমার ওই ছাদের উপরে কি টাঙানো আছে দেখছেন? আমার তো 12 মাস আলম পাকুড়া থাকে। বলে হ্যাঁ, আমি ওটা একটা, মহরমে অনেকগুলো 150-60টা ওঠে। আমি তাজিয়া পাক বানাই, আমরা মাজারে মাথা ঠুকি, চাদর চড়াই। আপনি কি এগুলো মানেন? মুখটা ঝুলে গেছে। না এগুলো তো শিরক। ধরো এখান থেকে, দূর হ, দূর হ। তোমাকে দান করা মানে তোমার ওই আমারই পয়সায় তোমরা খাবে পড়বে, ফের আমাদের বেরিয়ে এসে মাসা থেকে বেরিয়ে এসে ফের আমাদেরকে মুশরিক বলে ফতোয়া দেবে। বেরো, কোথা থেকে শিরক বিদআত? যাও, এখানে সব হবে না। মাদ্রাসা মসজিদ বাদে যাও, কার বিয়ে হয়নি, কে কষ্ট পাচ্ছে, কে খরা ল্যাংড়া, কে অসহায়, সেগুলো এসো, মন ভরে দেবো। ওই মাদ্রাসা মসজিদ নামে একদম কলমে এখানে ধরবে নি। চলো। যারা যারা জেনে গেছে দ্বিতীয়বার ওই রাস্তা দিয়ে গেলে আমার ঘরের দিকেও তাকাই। কি গো ওরে বাপরে, ডেঞ্জার বাড়ি। আর যারা জানেনি ভুলে এসে যায়। আমার বাড়ি বলা আছে যে মাদ্রাসা মসজিদ আউট। আচ্ছা বলুন, যারা যারা আমার বাড়িতে চাইতে এসেছিল তাদেরকে আমি তাড়ি দিয়েছি? দিইনি। তারা রাস্তা দিয়ে গেলে ঘরের দিকেও তাকায় না। আর আপনার আমার বাপ মাকে ন্যাংঠো করে যে তাড়ি দিয়েছে সেই ঘরের দিকে যাওয়ার জন্য মোল্লাদের এত টোকাটুকি কেন? এখানে যারা আছে বা যা দূরে আছে সবাইকে বলছি, আপনাদের ড্যাডি জানবো আর মাদার জান, আমারও বাবা আদি পিতা বাবা আদম, মা হাওয়া। কি অন্যায় করেছিল গা? কি অন্যায় করেছিল? এরা ফাতোয়া দেয়, কাফের বলে, মুরতাদ বলে, ওই জন্য তাড়িয়ে দিয়েছে। আদম তো আল্লাহকে ফতোয়া দেয়নি, নাই ভুলে একটু গাছের গোড়ায় চলে গেছিল, তার জন্য আল্লাহ বলে বেরো। আবার বেরিয়েছি ভালো, এই জান্নাতের পোশাক পরা, খুলে যা। তো আল্লাহ যখন জান্নাতের পোশাক পরা যখন খুলে যাবে ন্যাংটা হয়ে, তো তাকে তো একটা পোশাক দে। অন্য কথা বলে পোশাকে নেই, মার বাবার প্যান্ট জামা খুলে নিস, বড় বড় পাতা ঢেকে এসছে। খবর জানেন? এখন বলো, যে বাপ মাকে আমি যদি মোল্লাদেরকে অপমান করে তাড়িয়ে দিই আর যদি ঘুরে না তাকায়, তা আমার বাপ মাকে, হে মোল্লা তো আমার বাপ মা না, তার জন্য না ঘুরে তাকায়, তো আমার আপনার বাপ মাকে যদি কেউ এরকম করে অপমান করে তাড়ায়, আবার ন্যাংঠো করে, ফের আবার নামায়নি সম্মান দিয়ে নাকি ফেলে দিয়েছে। কি গো, জঙ্গল ছিল বলে হাত পা ভাঙেনি, ঝুলে ঝুলে পড়ছে। নাহলে আজকের মতোই জঙ্গল কাটার রাস্তা হতো, ফুটপাত হতো, হাত পা ভেঙে ওইখানে ডেট হয়ে যেত। ঠিক না বেটি? হ্যাঁ, ফেলে দিছে না, গাছপালা লেগেছে, ঝুড়ে 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 ভাঙেনি, ছেড়াছিড়ি হয়েছে। কথা বুঝতে পারছি? মোল্লারা কি লিখেছে, কাহানি বাজ, কি কাহানি বাজ, বাপরে বাপ। এইসব মোল্লাদের ওয়াজ খুব ভালো লাগে, এত নেকি, জান্নাতে পাবি, হুর হুর। কি রে কেমন হুর? তার বুকের দেখে দেখলে তোর চেহারা দেখতে পারবি, মানে আয়নার মতো তার বুক। আরে বাপ, বলিস কি রে, ফেস কটা? 70টা। তোর এখানকার বিবিটা কি করবে? তুমি যদি 70টা হুর পাবে, তো তোমার বিবিও তো নামাজি হাজি, সে কথা হুররা পাবে। হুররা মোল্লা হুর পাচ্ছে সেই লোভে, মেয়েরাও তাই মেনে নিচ্ছে। এদের প্রশ্ন জাগে না? হ্যাঁ জাগে, হাগা তোমরা যে 70টা হুর পাবে, তাহলে আমরা কটা হুররা পাবো? কি গো বলে, বিবি তুই তো সতী, ওখানে যে 70টা হুররা পাস, তুই আর সতী থাকবি? ও আমি সতী থাকবো নি, তুমি সতীর বেটার সাথে থাকবে? তোমার আল্লাহর কেমন ধর্ম গা?
একই আমল করব, তুমি পাবে 70টা আর আমি সেই 70 নিয়ে থাকবো। বারে কি ধর্ম রে মোল্লা! এইসব হচ্ছে মোল্লাদের হিসাব। আর এরাও তো মানে জান্নাত আর হুরের লোভে মোল্লাদের পিছনে কি দৌড়াদৌড়ি ঠুকাঠুকি। এখন বলো, এই বাবুর বাড়িতে এলাম, ইনি যদি আমাকে অপমান করে তাড়িয়ে দেয়, আমি জীবনে এনার দাওয়াত লবো আর আসবো? ইনি ফোন করলেই বলবো, দূর দূর করে 2-4টা ভাষা বলবো, তাই না? দেখা তো দূরের কথা। তাহলে আমার বাম্মা আপনার বাম্মাকে যেখান থেকে তাড়িয়ে দিয়েছে, ফের ন্যাংটো করে আবার ফেলে দিয়েছে, ওই জান্নাতে কি আমরা যাব? ওনারা যাবে কোথায়? ওনারা যাবে গো, কিছু বলেনি। এখন যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার বিনিময়ে কি জবাই হয়েছিল? দুম্বা কোত্থেকে এসেছিল? ও জান্নাতে। তো দুম্বা কি আপনাদের ঘরের খাট পালঙ্কের উপরে নিয়ে ঘুমান নাকি? না, তার আলাদা ঘর থাকে। কি ঘর সেটা? গোয়াল ঘর। তাহলে জান্নাতও গোয়াল ঘর। বাবা, যে জান্নাত গোয়াল ঘর ওই জান্নাতে যাবনি, আর যে জান্নাতে বাবা এইসব টপিক শুনবে মোল্লারা গা জ্বলে যাবে। আর এই জান্নাতে যে বাপ মাকে অপমান করে ফেলেছে, ওই জান্নাতেও আমি যাবনি। আমি কোন জান্নাতে যাবো বলে দেবো? আমার সঙ্গে যাবেন তো আপনারা জান্নাতে? চলুন সেই জান্নাতে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। এই নফসে মুতমাইন্নাহ, শান্তি প্রাপ্ত নফস, তুমি তার মর্জিতে, কার? তোমাকে যে ডাকছে আল্লাহর দিকে ফিরে এসো। তুমি মরার আগে কি ফিরবে? মরার পরে কি ফিরবে? মরার আগে এসো। মুতু আনতা ক্বাবলাল মাউত, মরার আগে মরো। কোথায় মরবে? পীরের কদমে নিজেকে মৃত্যুর মতো করে দাও, তবে তো ঢেলে দেবে না। মরার আগে মরো। হ্যাঁ, ইরজি ইলা রাব্বিকা, তোমার রবের দিকে এসো। হ্যাঁ, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তার মর্জিতে তুমি রাজি হয়ে তোমার রবের দিকে এসো। রবের দিকে মানে রবের দিকে যেতে গেলে কে নিয়ে যাবে? রবের দিকে ওলি, মুর্শিদ। সেই মুর্শিদের কাছে এসো, তোমার রবের দিকে এসো, মুর্শিদের মর্জিতে, পীরের মর্জিতে। যেভাবে যখন ডাকে তুমিও রাজি হয়ে এসো। মুর্শিদ ডেকেছে, তলব করেছে। হ্যাঁ, তাহলে তুমি এলে কি পাবে? না, আল্লাহ বলছে তুমি যখন আমার ওলির মুর্শিদের তাকে রাজি করাবার জন্য তুমি রাজি হয়ে এসেছো, তার মানে তুমি আল্লাহর দিকে এসেছো। অতএব ওর মধ্যে নিজেকে বিলিয়ে দাও। কি? ফাদখুলি ফি ইবাদি, ওই মুর্শিদই হলো আমার খাস বান্দা, ওদের মধ্যে নিজেকে ঢুকিয়ে দাও। ফাদখুলি, সুতরাং ঢুকিয়ে দাও, প্রবেশ করো। কার মধ্যে? ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে। কি ঢুকাবে? তোমার মন মানসিক আমিত্বকে, খ্বাইশকে, হ্যাঁ, শৈলীকে, স্টাইলকে প্রবেশ করিয়ে দাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি যখনই নিজেকে আমার মুর্শিদ বান্দার কাছে ঢুকিয়ে দেবে, নিজেকে সমর্পণ করে দেবে, তো তুমি জান্নাতে ঢুকে যাও। জান্নাত কোথায়? মরার পরে নয়। মোল্লা বলে মরার পরে জান্নাত, কোরআন বলে মরার আগে জান্নাত। মুর্শিদের কাছে মরো আর মরে জান্নাতে ঢোকো। তাহলে এই জান্নাতে ঢোকা মানে কোথায়? মৌলা আলীর সিনাতে গিয়ে মিলে গেল। মৌলা আলী কি করবে? না, দরওয়াজা, ওই দরওয়াজা দিয়ে মৌলা আলী ঢুকিয়ে দেবে। নবীর শহরে পৌঁছে গেল। নবী যখন তাকে শহরের মধ্যে নিয়ে নিল, আল্লাহর সান্নিধ্যে মিলে গেল। অতএব নবী আলী যেখানে, আমিও থাকবো সেখানে। আদমকে বের করতে পারে ন্যাংটো করে, আমার নবীকে তো বের করবে না। আরে নবী তো দূরের কথা, আদমের পোশাক খুলে নিয়েছে, আর সেই জান্নাতের পোশাক আল্লাহ ইমাম হাসান হোসেন ফাতেমার জন্য পাঠিয়ে দিয়েছে। বলছে আদম, জান্নাতের পোশাক পৃথিবীতে যাবে না। আল্লাহ বলি তোমার কেমন কারণ? যদি জান্নাতের পোশাক পৃথিবীতে আসবে না, যে কারণে বাবা আদম মা হাওয়াকে ন্যাংটো পাঠিয়েছো, তাহলে ওই জান্নাতের পোশাক ইমাম হাসান হোসেন মা ফাতেমার জন্য কি করে এলো? তোমার কানুন করকম। আল্লাহ বলো, রে পাগল, জান্নাতে হাওয়া আদম সর্দার নয়, ওরা জান্নাতের গোলাম, আর হাসান হোসেন ফাতেমা জান্নাতি নওজওয়ানদের সর্দার, মালিক। অতএব মালিক যার ফ্যাক্টরি, যার কারখানা,
যার সবকিছু খাজানা, সে নতুন পোশাক যেখানে খুশি নিয়ে যেতে পারে, যেখানে খুশি পড়তে পারে। তাহলে বোঝা গেল জান্নাত যাহা কিছু খাজানা বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারো হাতে নেই, কেবলমাত্র মোহাম্মদ সভাপতি, আলী বাটনেওয়ালা, হাসান হোসেন সরদার আর মা ফাতেমা নারীদের সর্দার। যারা বলেন সুবহানাল্লাহ। কি কোথায় যাবে? যে জান্নাত থেকে বাম্মা তাড়িয়ে দেয় আমার বাম্মাকে, সেই জান্নাতে মোল্লা ঢোকার জন্য কি ঠুকাঠুকি করতেছে আর তার পেছনে ঠুকতেছে। তবে একটা যদি গন্ধম, কটা গন্ধম খেয়েছিল? 5টা নাকি 3টা না কটা গন্ধম খেয়েছিল? একটা। যাই হোক, গন্ধম মানে কি কেউ বলতে পারবে? মোল্লারা গন্ধমটাও জানে না। আল্লাহু আকবার। ওটা ছিল একটা গাছ, পাক পবিত্র 14 মাসুমের গাছ। তার মধ্যে 5 জন ফুটে উঠেছিল ওখানে, বাকি সব গোপনে ছিল। মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। যে কারণে আল্লাহ বলেছিল খবরদার, ওটা হলো যে প্রত্যেকটা পীরের সাজারা আছে না, ওইখান থেকে সাজারা আসে। অতএব তুমি বাইয়াত না হওয়া পর্যন্ত, মুরিদ না হওয়া পর্যন্ত ওই সাজারার ধারে কাছেও যাবে না। মানে আগে নিজেকে বিক্রি করো। বাইয়াত মানে কি? বিক্রি হওয়া, গোলামি করো। তুমি বাদশাহী ভাবে যাবে না, তো নিজেকে গোলামি না করে বাদশাহী ভাবে কাছে ধরে আমিও এরকম চলে গিয়ে আমি যেন 6 জন হয়ে যাই। হ্যাঁ, কেন এদের হাতে সব খাজানা দেখে নিয়েছে না, জান্নাত জাহান্নাম সব কিছু এরাই বাড়নেওয়ালা। আল্লাহ তো নিজে কিছু করবে না। অসুখ বিসুখ হলে আল্লাহ ভালো করে, ঠিক না? কিন্তু আল্লাহ কোনদিন এসে ইঞ্জেকশন দিয়েছে? যার হাত উঠেনি ট্যাবলেট খাই দিয়েছে? আল্লাহকে কে ধরিয়ে দেয় তার ঠিক নাই, আল্লাহ নাকি এসে খাওয়াবে। আল্লাহ কাকে বলে সেটাই জানেনি, আল্লাহ বলে কাকে। জি, তো আমার ভাই, জান্নাতে ওই গাছের গোড়ায় কোনো কারণে, অনেক বড় ঘটনা, বাবা আদম চলে গেছিলেন। আল্লাহ নারাজ, যাও ব্যাস। পৃথিবী বলতে কি, এই চেয়ার উঁচু চেয়ার ছিল, আর একটা চেয়ার দিয়ে দিল। এটা এর কি বলে, প্রধানমন্ত্রী চেয়ার। তুমি প্রধানমন্ত্রীর জায়গায় যখন প্রধানমন্ত্রী কানুন পালন করলেন না, তাহলে প্রজা চেয়ারে বসো। এটার নাম দুনিয়া। দুনিয়াটাই বুঝেনি কাকে বলে দুনিয়া। এই জাহানটার নাম দুনিয়া নয়। আমার মধ্যে আমি নিজের খয়েশ মোতাক যে ভাসতে থাকি, নিজের আমিত্ব যে ভেসে থাকি, এটার নাম দুনিয়া। আর এই আমিত্বকে মওলা আলী 3 তালাক দিয়েছে। জি, তো ভাই আমার, অডেল পয়সা করে নাম দুনিয়া নয়, কোটি কোটি টাকা থাকলেও দুনিয়া নয়। কারণ কোটি কোটি টাকা আপনাকে রয়ে যাবে, আপনি চলে যাবেন, কিন্তু আপনার আমিত্বটাকে যদি আপনি নাম মেটাতে পারেন, তাহলে ওই আমিত্বটা আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। কেন ওই আমিত্বটা আপনার খোদা হয়ে বসে আছে, ফেরাউন হয়ে বসে আছে, বাদশাহী করছে। এটার নাম দুনিয়া। যাই হোক, ও দুনিয়া প্রসঙ্গে অন্য কথা সকলের মাথায় ঢুকবে না। দুনিয়াটাই বোঝে না তো কি করে বোঝাবো। এখন কথা হচ্ছে, ওই গাছের গোড়ায় যাওয়ার জন্য যে ভুলটুকি করেছে, তার জন্য বাবা আদমকে 300 বছর কাঁদিয়ে আবার ওই পাক পাঞ্জাতনের ওসিলাতে, পাক পাঞ্জাতনের ওয়াস্তে আল্লাহর কাছে দোয়া চাইতে ফের ক্ষমা করলো। মানে সেই পাক পাঞ্জাতনের গোলামি আদমকে করতে হলো। তোমার আমার বাপকে যদি পাক পাঞ্জাতনের গোলামি করতে হয়, তুমি আদমের বেটা না করলে হবে কপাল ফাটা। জি, বাস। টপিকের শেষের দিকে আমি ইয়াদ পড়েছিলাম, মসজিদ বলে কাকে? আল্লাহ পাক থাকার জন্য তার নিজের হাতে নিজে মসজিদ বানিয়েছে। ইন্নাল্লাহা খালাকা আদমা সূরাতিহি, বুখারীর হাদিস। নিঃসন্দেহে আমি আল্লাহ আমার নিজের আকারে, নিজের সূরাতে মসজিদ বানিয়েছি। কি? আমার নিজের সূরাতে আদমকে বানিয়েছি। আদম কার সূরাত? আল্লাহর সূরাত। আল্লাহ আকারে না নিরাকারে? আকার না থাকলে আদম সূরাত আসবে কি করে? তাহলে আল্লাহ আকারে, কিন্তু আল্লাহ তো আকারে নেই। আকারে থাকা মানে মূর্তি। তাহলে আকার কতটা জায়গা নেবে? এতটা, বাকিটা আল্লাহ নেই। তা আল্লাহ কি? আল্লাহ আবার নিরাকার, তার মানে কিছুই নাই, নিরাকার। তো সেই নিরাকারে সে তো ছিল এক, তাহলে ফের এত আকার কোত্থেকে বেরিয়ে এলো? ইনি আকার, উনি আকার, উনি আকার, সবই আকার। তো
তাহলে নিরাকার কিছুই নাই, ফের ওখানে আকার লুকিয়েছিল। তার মনে বোঝা গেল নিরাকার আকারকে লুকিয়ে রাখতে পারে, বরং আকার নিরাকারকে লুকিয়ে রাখতে পারে না। অনেক বড় তালিম, এ মাথায় ঢুকবে না বাবু, আমাদেরও ঢুকেনি, বিশাল ব্যাপার। এইরকম মানে কি বলে, গবেষণাটা করতে করতে অনেকগুলি ডুবে গেছে, আর উঠতে পারেনি। অনেকগুলি ডুবে গেছে, উঠতে পারেনি, আর ডুবে রয়ে গেছে। কত বনের ফুল বনে ফুটেছে, বনেই ঝরে গেছে। ওলির সাধন আলাদা জিনিস, যাকে একটা মজ্জুব বলে। মজ্জুব কাকে বলে? নিজে হারিয়ে গেছে, তার মাজারে অলৌকিক হচ্ছে। মজ্জুব মানে কি? সে নিজেকে হারিয়ে গেছে, ডুবিয়ে দিয়েছে, আর নিজেকে সজাগে আসতেই পারে না, সে, তাকে বলা হয় মজ্জুব। কিন্তু যদি সবাই মজ্জুব হয়ে যাবে, বাকি সকলকে হেদায়েত করবে কে? এই জন্য চাঁদের মতো হও, নিজে আলো লাও, আবার দুনিয়াকে আলো দাও। এটাকে বলা হয় সালেক। তো ব্রাদারে মিল্লাত, এটা হাদিস বললাম। আল্লাহ আকারে নয়, কিন্তু আল্লাহ এরাদাতে আছে। এরাদা মানে জানেন? ইচ্ছা। তাহলে ইচ্ছা বলে একটা ক্ষমতা আছে। তো ইচ্ছা যখন করলো, ইচ্ছা মানে তার একটা পাওয়ার। এই নিরাকার তো, কিন্তু ওরই মধ্যে সব আকার ফুটে উঠছে, বড় রহস্যময় জিনিস। তো এই নিরাকারের মধ্যে দিয়ে তিনি ইচ্ছা করলেন কি, মোহাম্মদী একটা নকশা, এই মোহাম্মদী ফার্মা বানালেন। একটা ফার্মাতে করোড়ো ইট তৈরি করলে ইট কি দুরকম হয়? একই রকম ইট হয়। শুকনো করতে গিয়ে বাঁকাটারে হয়, পুরোতে গিয়ে একটু ইদিক উদিক হয়, কিন্তু ইট একই রকম হয়। তো একই ডিজাইনের হয়েছে। এবার যাকে যেমন খড় কাঠ দিয়ে পুড়িয়েছে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেঠে, হ্যাঁ, আর কিছু ইদিক উদিক জন্মের তাসির হতে পারে। তো যাই হোক, তো মোহাম্মদী ফরমাতে ইনসান বানানো হলো, আর মোহাম্মদী নকশা আল্লাহর ইচ্ছা। আর ওটাই বলছি, আমি আমার ডিজাইন দিয়ে, আমার নকশা দিয়ে আদমকে বানিয়েছি। যেটা বলা যাবে না? তাহলে প্রত্যেক মানুষ মোহাম্মদী নকশায়। আমি কিন্তু আজকে দলিল নিয়ে ওয়াজ করিনি, বেশিরভাগ কি বলে মান থেকে উপরে ওয়াজ করেছি। তালিমও নয়, এটা মানতে, এটা মানতে কি তালিম। আর অরিজিনাল মারফতে তালিম দিলে হারিয়ে যাবে বাবা, সেটা এখানেও নয়, এখানে দেওয়ারও জায়গা নয়। কারণ একটা মান্তেক তালিম, যেমন স্বামী স্ত্রীর মধ্যে মধু একটা গাঢ় মিলন, যেটা পায় তার 10 গুণ পীর মুরিদি যখন মারফত তালিম হবে, এত মজাদার জিনিস আছে পীরবৃন্দ। এই জন্যে যখনই ওই ধরনের জিনিস পায় না, একটা মুরিদরা বিবি বাচ্চা ঘর পরিবার ছেড়ে পীরে দরবার পড়ে থাকে, সে তালিমটা আলাদা। তো এই জন্যে অনেকটা সাবধান অবলম্বন করে আমাদের দেখতে হয় যে এমন তালিম দাও সেজন্য তার বিবি ছেলে পুলে যেন, সে তাহলে তার ছেলে পুলে আমার জন্য কাঁদবে। কি পীর ধরলো, আমার স্বামীকে টেনে নিল, আমি খেতে পাইনি, আমার ছেলে পুলিশ করে দিতে পারিনি, খরচা পাইনি, সব দিকে লক্ষ্য রাখতে হয়। আমি এবার আল্লাহ পাকের একটা মসজিদ দেখাচ্ছি। আল্লাহ পাক কি বলছেন, যে আয়াতকে দিয়ে শুরু করলাম সেই আয়াতকে দিয়ে আমি শেষ পর্যায়ে চলছি নাকি? আচ্ছা, তো ব্রাদার মিল্লাত, আয়াতটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ইযা দাআকুম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম। তোমরা যখনই তোমাদেরকে আল্লাহ ও তার রাসূল ডাকে, সেই ডাকে তোমরা সাড়া দাও। কেন না? লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। সাড়া ডাকে যে সাড়া দেবে, সে কি বেঁচে থাকলে সাড়া দেবে না মরে গেলে সাড়া দেবে? আবার এখানে বলছে যেন তোমাদেরকে জীবিত করে দেয়। তো বেঁচে থাকলে সাড়া দেবে, ফের কি দিয়ে জীবিত করবে? এটা কি আয়াত? কোরআন বলছে তো, কি দিয়ে? এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাওয়াহুল বুখারীতে হাদিস আসছে, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সামনে দিয়ে, আমি নামাজ পড়লে আমার যদি কেউ সামনে দিয়ে যায় গোনা নয়? নবী পাক বলছেন, নামাজে কেউ দাঁড়িয়ে গেলে 40 বছর দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকো, তার সামনে দিয়ে যাবে না। কিন্তু নবী খুদ যাচ্ছেন, মানে নামাজির আগের দিক দিয়ে যে যাচ্ছেন উনি খুদ নামাজ। জোরে বলেন, নামাজের আগে দিয়ে খুদ নামাজ যাচ্ছে।
তো নামাজ, এই যে নামাজটা ওঠা বসা, এটা তো তালিম আছে, সারা জীবন উঠতে বসতে বলেনি। তুমি দাঁড়িয়ে কি হলে, তুমি কে, পরিচয় নাও। রুকুতে গিয়ে কি দেখালে তুমি, গরু, হনুমান, বানর, শুয়ার? কেন পশুরা এইভাবে থাকে না ঝুঁকে? বা রুকুতে কি হালতে আছো এটা দেখো। দাঁড়ানো অবস্থায় কি মোহাম্মদ পেয়েছো? দাঁড়ানো অবস্থায় মোহাম্মদকে। রুকু অবস্থায় কি আলী? হে হে সুরতে কি আলী পেয়েছো? পাওনি। সাজদা অবস্থায় কি পেয়েছো? মিম। তুমি পেয়েছো মিম, ফের আরেকটা সাজদা ডবল মিম, মিম হে মিম দাল। হ্যাঁ, তাহলে মিম হে মিম দাল, উচ্চারণ মোহাম্মদ নয় মোহাম্মদ। তাহলে এক মিমে দুই মিম, এক সেজদায় দুই মিম, দুই সেজদায় দুই মিম। তো তুমি কে? কাউদে দাল, তুমি কে? নিয়ত করলে লুকাইতো, কেউ জানলো না। তো পাঞ্জেতানের মধ্যে চারজন জাহের, একজন লুকাইতো, সে ফাতেমা। পাঞ্জেতানকে চেনার জানার জন্য তোমাকে উঠানো বসানো রিহার্সাল করিয়েছে, প্রণালী দেখিয়েছে, তুমি ভাবলে এটাই সঠিক, এটাই ধরে বসে আছো। বাহ, দেখানো হয়েছে উদাহরণ। এ বাবু অমুক লোক আসবে, হ্যালো কিভাবে যাব? বলে ভাই 5টা টার্নিং মোড় আছে, 5টা টার্নিং মোড়ে আমি লাঠি দাঁড় করে রেখে দিয়েছি, একটা ডান্ডা পুঁতে রেখে দিয়েছি। তুমি যখন আসবে, একটা রাস্তা ওদিকে গেছে, একটা রাস্তা এদিকে আসছে, তো যেদিকে দেখবে ডান্ডা পোতা ওই রাস্তা ধরবে। ফের একটা টার্নিং মোড় দেখবে, ওখানে দুটো রাত 3 মাথা নেই, তো যেদিকে দেখবে ডান্ডা পুঁতা ওই রাস্তা ধরবে। এইভাবে 5টা টার্নিং মোড়ে 5টা ডান্ডা পুঁতেছে। আর যে বেচারা আসছে, তারপরের ব্যক্তি, ও বোধহয় এ পাড়ায় অনেক কুত্তা আছে রে, ডান্ডার জন্য রেখেছে, ডান্ডা ওঠার কুত্তাকে মার। তো যদি ওই রকম ভাবি যে ডান্ডা রেখেছে রাস্তা চেনার জন্য, বুঝার জন্য, জানার জন্য, আর আরেকজন ব্যক্তি ভাবছে কুত্তা মারার জন্য, তো মোল্লাদের অবস্থা হয়ে গেছে তাই। হ্যাঁ, দেখালো প্রণালী। যদি বলো না এইটাই নামাজ, আমাকে জবাব দাও। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? তাহলে সূরা ফাতিহার পুরোটা বললে 10 রাত চলে যাবে। দুটো আয়াত বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি মানে, কি মানে হবে? আয় আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়েত করো, এটা কি মানে? আয় আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে পরিচালিত করো, এটা মানে কি? আয় আল্লাহ আমাদিগকে সহজ সরল পথ দেখাও। 3 রকম মানে করেছে। আমি 3 রকম মানে যে কোনো একটা মানে লি, 3টে মানেই নিলাম, তর্কে যাব না। আচ্ছা তাহলে আমার নবীজি নামাজ পড়তেন না পড়তেননি? আরে নবী না পড়লে এরা পড়বে? হ্যাঁ, নবীজি নামাজ পড়েছেন, তিনিও বলেছেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখা। হে আল্লাহ, কি কথা, তোমার নবী এখনো সহজ সরল পথ দেখেনি, তাহলে আমরা কি করে দেখব? হ্যাঁ, ইয়া আল্লাহ তোমার নবী তো নামাজে বলতেছে সোজা পথে আমাদেরকে চালাও। হে আল্লাহ, নবী সোজা পথ কাকে বলে জানেনি, সে আবার আমাদেরকে হেদায়েত করবে? প্রশ্ন আসবে না? আবার বলবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো তাদের পথে চালাও যাদের উপরে তুমি নেয়ামত দিয়েছো, মানে মেডেল দিয়েছো, পুরস্কার দিয়েছো। ইয়া আল্লাহ, নবীর আগে আবার কে আছে গো, নবী তাদেরকে দেখে দেখে যাবে? হ্যাঁ, যে নবী পুরস্কারওয়ালা বান্দাদের পিছনে খুদ নবী গোলামি করতেছে, সেই নবীর পিছনে আমরা চলবো কেন? তার আগে যারা আছে সেখানে যাব, নবীর আগে যারা আছে। এই মোল্লারা নবীকে নামাজ পড়াতে গিয়ে নিচে নবীকে নামিয়ে দিচ্ছে না উঠাচ্ছে? নবীকে নামাচ্ছে, নবীকে নিচে নামাচ্ছে। কথা হাকিকত না সত্য না বেঠিক? সূরা ফাতিহার মানেটা যদি মোল্লা বলতে পারে, সারা জীবন ওই মোল্লার আমি গোলামি করব। সূরা ফাতিহা। মা বোনরা বলবে দেখো ইনি এমন ওয়াজ করছে, যা আমাদের বোধহয় নামাজটাই তুলে দেবে। না বাবা, নামাজ পড়বে, নামাজ পড়বে। নামাজ পড়তে পড়তে নিজেকে চেনো, চেনার জন্য নিজেকে দেখা। নামাজ একটা আয়না,
এই নয় যে আয়নার ভেতরে যাকে দেখতে পাচ্ছি ওটাই আমি। কি বললাম? নামাজ হচ্ছে একটা আয়না, নামাজ হচ্ছে একটা ওসিলা, মানে মেন যারা পুরস্কৃত তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য নামাজ আমাকে বলছে ওইদিকে যা। যখন আমি পেয়ে গেলাম, তাহলে নামাজ যেদিকে যেতে বলছে সেই ওসিলা যদি পেয়ে গেলাম, তাহলে আমি কি আবার তাদেরকে ছেড়ে এসে এই 5 ওয়াক্ত নামাজ পড়বো? তাহলে যেখানে যেতে নামাজ বলেছিল সেইগুলো পেয়ে গেছি বলে আমাকে আর এই দিকে আসার দরকার নাই। এই জন্য সুফিদের নামাজ দেখতে যেও না, ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত ইবাদত করো ততক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন আসে। ইয়াকিন এসে যাওয়া মানে তোমার এই ইবাদত খতম। আচ্ছা, আল্লাহর বান্দারা যখন আল্লাহর আস্তে 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 নিকটে পৌঁছে যায়, এটা সব মোল্লা জানে, 73 ফেরকার। আল্লাহর বান্দারা আল্লাহর সঙ্গে যখন মিলে যায়, ফানা হয়ে যায়, তবে তো আল্লাহর ওলি হয়। তা আল্লাহ পাক বলছে যখন আমার নিকটবর্তী হয় আমি তাকে বন্ধু করে নিই, যখনই আমি তাকে মাহবুব করে নিই তখন আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। কি গো? তার মানে জামাটা যখন আমারই মাপের, তাহলে আমি জামাটা পরে নিলাম, জামাটা আমার, আবার এই হাতটাও এই হাতের, এই জামারই। কি গো, মিশে গেল না? তাহলে এখন ধরো জামাটা বান্দা, কি গো, জামাটা বান্দা, কেন আল্লাহ হেফাজত করে নিয়েছে, বন্ধু করে নিয়েছিল। তারপরে আমি জামাটাকে বন্ধু করে নিয়েছি, আমি মানুষ, জামাটাকে বন্ধু করে নিয়েছি। তাহলে আল্লাহর ওলির হাত যেটা করে সেটা আল্লাহ করে। আল্লাহ কি বলছে? ফাইজাহাবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন আমি তাকে মাহবুব করে নিই, এটা রাওয়াহুল বুখারী 6502 নম্বর হাদিস, বাবে তাওয়াজ্জুহ। হ্যাঁ, সহিহ ইবনে হিব্বান, বহু হাদিসে মুহাদ্দিসগণ কোট করেছে। এখানে হাদিস বলার প্রয়োজন নেই, কেন অত আলেম নেই। আলেম থাকলে চ্যাপ্টার দেখে দেখে কোন হাদিসে কত নম্বর হাদিস কোন চ্যাপ্টার সব বলে দিতাম। তাহলে যখনই আমি আমার বান্দাকে করিব করে নিই, মাহবুব করে নিই, বন্ধু করে নিই, আমি তখন তার কান হয়ে যাই আল্লাহ, যার দ্বারাই সে শোনে। এতদিন বান্দা শুনছিল, এবার আল্লাহ যখন তার হয়ে গেছে, সেই কানটা দেখতে লাগে বান্দার, কিন্তু ওটা আল্লাহর কান। তার মানে আল্লাহর কান, তার উপরে আল্লাহ পাকের বাণী আসে। তাহলে মুরিদরা যত কথা বলে, পীরের কান শুনলে ওটা আল্লাহর কান শোনে। আল্লাহ বলছে আমি হয়ে যাই তার কান, আমি তার হয়ে যাই চোখ। তাহলে এতদিন বান্দা দেখতো, আল্লাহ বলছে আমি যখন তার হয়ে যাই চোখ, যার দ্বারাই সে দেখে, তার মানে আল্লাহ হয়ে গেল চোখ। এই চোখ দিয়ে যার দিকে দেখতেছে, পীরের চোখ দিয়ে আল্লাহ দেখতেছে। কি বলছে? আমি তার হয়ে যাই হাত, আমি যখন তার হয়ে যাই হাত, যার দ্বারাই সে ধরে, তাহলে পীর যাকে ধরে, পীরের হাত দিয়ে আল্লাহ তাকে ধরে। আমি তার হয়ে যাই পা, তাহলে এতদিন আমি আল্লাহকে সেজদা করব, মক্কাতে গেলাম আল্লাহর পা খুঁজে পায় না, মসজিদে গেলাম আল্লাহর পা খুঁজে পায় না, মন্দিরে গেলাম হরির পা খুঁজে পেলাম না, ব্রহ্মার পা খুঁজে পেলাম না, ভগবানের পা খুঁজে পেলাম না, গির্জায় গেলাম গডের পা খুঁজে পেলাম না, মদিনা মক্কা আজমির বিভিন্ন মসজিদে গেলাম আল্লাহর পা খুঁজে পেলাম না। তাহলে আল্লাহর পাকে খুঁজতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহ বলছে যখন বান্দা আমার করিব হয়ে যায়, আমি যখন তাকে মাহবুব করে নিই, আমি তখন তার হয়ে যাই পা, যার দ্বারা সে চলে। তাহলে এতদিন পরে খুঁজে পেলাম কোথায়? না যেখানে আল্লাহর ওলি আছে ওই পাটা আল্লাহর পা। অতএব এতদিন পরে আল্লাহর পা পেলাম। যদি জীবনে শখ থাকে তো আল্লাহর পায়ে একবার ঠুকে দে। মুল্লা খাজা বাবার মাজারে মাথা ঠুকে সব সেরেক করতেছে, মেরেছে তোর মাথায় পেরেক শয়তান, তোর মাথা হয়ে গেছে কেরে। আল্লাহ ওলির পা হতে লজ্জা পায় না, আর এরা ওলির পায়ে চুমু খেতে লজ্জা পায়। আল্লাহ যার ইবাদত করে, আবার আল্লাহকে বল আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি আবার পীরের পা হয়ে গেলে কেমন করে? বল না আল্লাহ করে আন্দোলন কর, কর আন্দোলন আল্লাহ। না দানের মতো কথা বলতেছে। আল্লাহ এখন বল আমি কি বলেছি যে আল্লাহ তুই আমার সঙ্গে মিশে যা, তুই আমার হাত হয়ে যা, তুই আমার পা হয়ে যা।
আমি তোর ইবাদত করি, করে করে তোর নিকটে গেলাম, তুই এবার দেখে আমাকে এত ভালোবাসলি, আমাকে টেনে নিলি। তখন তুই কি বললি? যাক, তোকে যখন আমি আপন করে নিয়েছি, তোর পা তাই ওটা আমার পা, তোর হাত ওটা আমার হাত। তার মানে ওই অলি আল্লাহ, ওই অলির মধ্যে আল্লাহর গুণাগুণ পাওয়া যায়। আল্লাহর ওলি এমন পথে যাবে, ওইটা হলো আল্লাহর পথ। যদি কোনো অলি খারাপ পথে যায়, হারাম পথে যায়, তাহলে মনে করো না ও ওলি নয়, কেন ওই পাটা আল্লাহর পা নয়। আল্লাহর পা হলে খারাপ পথে যাবে না, আল্লাহর হাত হলে খারাপ কাজ করবে না। অতএব আল্লাহর যত জাসেবাদি কাজ সেই পীরের মধ্যে দিয়ে আল্লাহ করিয়ে দেয়। কি বুঝা গেল? যাকে তাকে বললে হবে না, এত সহজ না। যাকে তাকে বললে হবে? পীরের পা, অলির পা, এরা কোনদিন অন্যায় কাজ করবে না। আল্লাহ যুদ্ধের ঘোষণা করে কাদেরকে দিয়ে? তাহলে আল্লাহ যুদ্ধ করে না, আল্লাহ যার মধ্যে ক্ষমতা জুড়ে দেয় তাকেই দিয়ে যুদ্ধ করা, এটা আল্লাহর যুদ্ধ। তাহলে কি আমি আল্লাহকে বললাম, এখন আমি আল্লাহর সঙ্গে জুড়ে গেলাম, আল্লাহ আমাকে আপন করলো। তাহলে আল্লাহ বলছে তোর হাত আমার হাত, তোর পা আমার পা, তোর জবান আমার জবান, তোর চোখ আমার। তো শিরক কে করলো, আল্লাহ না বান্দা? আল্লাহ তো বলছে না, না আমি বলেছি আল্লাহ তোর চোখ মোর চোখ, আমি বলেছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে যে আমার হয়ে যায় সেই বান্দার চোখ, এটা আল্লাহর চোখ, সেই বান্দার হাত আল্লাহর হাত। তো শিরক কে করলো, শরীক কে করলো, আল্লাহ না বান্দা? এই মোল্লা কি বুঝে? তাহলে আল্লাহ খুদ উপর থেকে নিচে নেমে এসে বান্দার হাতকে বলছে তোর হাত না, এটা মোর হাত, তোর চোখ না, ওটা মোর চোখ, তোর পা না, ওটা মোর পা। তাহলে আল্লাহ তো খুদ নিচে নেমে এসে শরীক করে গেল। তাহলে শিরকের ফতোয়া দিলি কাকে? মোল্লা দিলি তো আল্লাহকে। তাহলে আল্লাহ মুশরিক, আর তুই সেজদা করতেছিস মুশরিক আল্লাহকে, ওই শিরকারী আল্লাহকে। সেজদা ছাড়, নামাজ ছাড়, কারণ যে আল্লাহর ফতোয়াটা মুশরিক বলে ফতোয়া গেল আল্লাহর উপরে, সেই মুশরিককে যে সেজদা করে সেও তো মুশরিক। ফতোয়া কাকে দিচ্ছ? কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায়নি? হ্যাঁ, কাকে ফতোয়া দিচ্ছ? ফতোয়া দেওয়ার আগে পায়ের তলায় মাটি আছে কিনা বল লক্ষ্য করবে মুরব্বি সাহেব। তোমার মতো মাদ্রাসার ডিগ্রিওয়ালা নয়, এ মৌলা আলী পাকের গোলামি করতে করতে খাজা বাবার আওলাদের গোলামি। অতএব আমার আলী হলো শেরে খোদা, ওই শেরে খোদার গলিতে যারা গোলামি করে তারা বকরির বাচ্চা হয় না, শেরের বাচ্চা হয়। কোনোদিন কোনো মোল্লাকে ভয় পায় না। এই এলেম আলাদা, এ এলেম পীরের এলেম, এ এলেম আলীর এলেম, এ এলেম নবীর এলেম, এই মোল্লাদের এলেম নয়। হ্যাঁ, তো ভাই আমার, আল্লাহ পাক কি বলছেন? আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু, হাদিস বলতে তো কথা বেড়ে যাচ্ছে না, আমার ওয়াজের ঢংটাই এরকম, ধরে ফের অন্যদিকে চলে গেলাম। এই জন্য যারা ভিডিও ছাড়ে টপিক বলে এইখানে ছেড়ে ফের অঞ্চলে কোনটা কাটবো কোনটা যাবে, এই অনেক ফ্যাসাদে পড়ে। আবু সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়ছেন, নবী পাক সামনে দিয়ে গেলেন, বারান্দা দিয়ে গিয়ে ডাকছেন আবু সাঈদ। এই রওয়ায়াত উবাই বিন কাবের সম্পর্ক আছে, আসরাফ থানভী লিখেছে তার। আমি কিন্তু বুখারী থেকে হাওলা দিচ্ছি, বুখারী থেকে। আবু সাঈদ, নবী ডাকছেন, আবু সাঈদ নামাজ পড়ছে। আবু সাঈদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কোথায় ছিলে? না হুজুর, আপনি যতবার ডেকেছেন আমি শুনেছি, কিন্তু কি করবো, নামাজ পড়ছিলাম, আপনি দেখছেন না নামাজে তাকবীর উলা করেছি, তাই নামাজ তাড়াতাড়ি ছাড়তে পারিনি, তাড়াতাড়ি নামাজটা পড়ে আপনারটাকে সারা দিচ্ছি। আচ্ছা, তোমাকে যখন ডাকলাম আমি তো দেখেছি তুমি নামাজ পড়ছো, ওই জন্য তো ডেকেছি। কি বললেন নবীজি? আমি দেখছি তো তুমি নামাজ পড়ছো, ওই জন্য তো ডেকেছি। তাই নবী কি খাম খেলে কোথায় ডাকলেন? নবী ডাকলেন কেন? যেন আমার ডাকে নামাজটা ছেড়ে আসে। আর এই মোল্লা বলে না, কোন অলির ডাক চলবে না, তুই নামাজ পড়তে চ। নামাজ দেখাচ্ছে, কাকে নামাজ বলে মোল্লা জানে না, ঠুকার নাম নামাজ, সব ইনকাম করে খাবার কারখানা বানিয়েছে, ফ্যাক্টরি। সোশ্যাল মিডিয়াতে বলছি, এই নয় যে আমার কাছে দলিল নেই, লাইভ হলে যাবে, নাহলে ভাইরাল তো হবেই। আর অনেকে হয়তো করছে, সেটা তো জানা আছে না। আজকাল কিছু কথা বললে হুঁশ করে বলতে হয়, কোথায় ক্যামেরা আছে, কেউ রেকর্ডিং করতেছে, তাই না?
বিপদে এই ফাঁকা গলিতে বলিনি, একদম খোলা ময়দানে বলছি। ভাই আমার আবু সাহেব তোমার তো অনেক আগে ডেকেছি। হ্যাঁ হুজুর আপনি ডেকেছেন, কিন্তু কি করি নামাজ ছাড়তে পারিনি, তাড়াতাড়ি নামাজ পড়েছি। হ্যাঁ আচ্ছা আবু সাহেব তোমাকে নামাজ কে দিয়েছে? না হুজুর আপনি দিয়েছেন। নামাজ এনেছে কে? না হুজুর আপনি এনেছেন। শিখিয়েছে কে? না হুজুর আপনি শিখিয়েছেন। ডেকেছে কে? না হুজুর আপনি ডেকেছেন। তাহলে আমার দেওয়া নিলে, আমার শেখানো নিলে, আমার হ্যাঁ আনাটা নিলে, আর আমার ডাকাটা নিলে না? তিনটে নিল। আমি যে ডাকলাম এটা নিলে না? না আল্লাহু আকবার। নামাজে যে বলছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ বড়, নবী ছোট। ইমান আজও নামাজের মধ্যে আছে না? আমরাও মনে করি না আল্লাহ বড়। আচ্ছা বড় কি হয়? যাকে দেখা যায়, দেখা যায় যে বড়। হ্যাঁ যে সূরজ আর কিরণ, কিরণ সূরজ নয়, কিরণ সূরজের যে আলোটা সারা বিশ্বে ছড়িয়ে যায়, কিরণ আর সূরজ। সূরজ না হলে কিরণ হয় না, কারণ কিরণ কারো থেকে পয়দা। সূরজ না হলে কিরণ হয় না, কিন্তু কিরণ না হলে সূরজ হবে। হ্যাঁ যেমন লালিমা উঠছে, কিরণ নেই, কোথাও আলো দেয়নি, সূর্য আছে, ঠিক আছে। তার লালিমা যখন কেটে যাবে, লাল আভা, কিরণ আসতে থাকবে। সূর্যের দিকে না তাকালেও কটা বাজলো আনুমানিক বলতে পারবো ঘরের ভিতর থেকে, না তাকালো আই যা সূর্য উঠে গেছে, প্রায় 7টা বেজে গেছে, তাই না? সূর্য দেখলাম না, বললাম কি করে? তার মানে কিরণ সাক্ষী দিচ্ছে, সূর্যের আলোটা সাক্ষী দিচ্ছে। তাহলে কিরণ সূর্য নয়, সূর্য কিরণ নয়, কি দুটো কি আলাদা? আমি নাম কিরণ আর সূর্য দুটো নাম আলাদা, তো নাম আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা কি আলাদা? আলাদা। তা আল্লাহ না হলে মোহাম্মদ হয় না, মোহাম্মদ হলো সারা বিশ্বের কিরণ, আর আল্লাহ হলো নেগেটিভ সূর্য। কি দেখলাম? একটা তার, এই যে তার কাটা, সারা জীবন খেলছে, কিছু করেনি। আর এই তারটা যদি একটা ফ্লেক্সিবল তারের সঙ্গে জুড়ে দেয়, আর যদি ছাড়া থাকে, এই কাজ হচ্ছে, সাথে কারেন্ট কারেন্ট কারেন্ট, কই কারেন্ট? তার, তারের মধ্যে কারেন্ট আছে। তাহলে এ তারটা কাটা, এতে খেলাধুলা করলে কিছু বলবে নি, কিন্তু এটাও তো কাটা, কিন্তু জোড়া আছে আর সঙ্গে, কারেন্টের সঙ্গে। তার মানে তার কারেন্ট কারেন্ট, তার বলবে না কারেন্ট বলবে, কারেন্ট তার বলবে না। মুহাম্মদকে যখন আল্লাহর জাতে সিফাতে নিজেকে পেয়ে যাবে, তখন আনাল হক বলে দেবে। কি জাত? তখন মুহাম্মদ মুহাম্মদ থাকবেন। তাই নবী বলেছেন মান রানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো, আর মুহাম্মদ না তো কাফের দেখেছিল, আবু জাহেল দেখেছিল, হক দেখেছিল, সে মানুষ দেখেছিল। আর যারা তার ভেতরে দেখেছে, তার মধ্যে দেখেছে, তাকে চিনে নিয়েছে, বুঝে নিয়েছে, কোথায় খোদা দেখবো? মদিনা কি গলি গলি মে খোদা ঘুম রাহা है। মদিনার গলি গলিতে খোদা ঘুরতেছে। মোল্লা বলবে শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা চলবে নি। হবে আল্লাহর কোথায় সিজদা করবো? মাথায় না পায়ে? বলে পায়ে। তা আল্লাহকে লিয়ে একবার পা দেখা, আল্লাহর পা দেখি আমি কাউকে সিজদা করবো? মোল্লা জীবনে আল্লাহর পা দেখাতে পারবে না, সিজদাও হবে না। তো আল্লাহর পা যেখানে আছে সেখানে সিজদা করবো। তুই শিরকের ফতোয়া দিয়ে যা পারে কর। তো আমার ব্রাদারে মিল্লাত, আল্লাহ পাক কি বলছেন? আবু সাহেব নামাজ দিলাম মানে আল্লাহ বড়। হ্যাঁ আবু সাহেব তুমি কি কোরআন পাকের, তখন সাজানো হয়নি কোরআন, তাই বলছেন না, তুমি কি কোরআন পাকের এই আয়াতটা তেলাওয়াত করো নাই? যদি তেলাওয়াত, যেমন আপনারা ধরুন কোন কাইতে আমি তালিম দিলাম এবং কোরআনে হাওলা দিলাম, কোনোদিন ভুল করলে বলবো না কি নাসির বাবু আপনাকে এই দলিলটা বলি নাই? কি রবিবুল তোমাকে এই দলিলটা বলি নাই? তারপর আমি দিয়েছি তো, পড়েছো, জেনেছো, তারপরে না করো বলবো? তো নবী পাক জানতেন যে আবু সাঈদ ওই কালামটা জেনেছে, লিখেছে, পড়েছে, তাই তো নবী বলছে আবু সাঈদ তুমি কোরআন পাকে এতটা পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই ঈমানদারেরা
যখনই তোমাদেরকে আল্লাহ তার রাসূল ডাকবে সঙ্গে সঙ্গে সাড়া দাও, যেন তোমাদেরকে চিরঞ্জীবী করে দেওয়া হয়। তার মানে আবু সাঈদ জানতেন, পড়তেন আল্লাহ ও তার রাসূল যখনই ডাকবে জানেন। তারপর ডাকলেন, এলো নামাজ ছেড়ে, যখনই ডাকবে, যে হালতে ডাকবে, চাहे না পাক আর পাক, কোনো প্রশ্ন নেই, যে হালতে ডাকবে ছাড়া দাও, দিয়েছে। তো তৎকালীন যুগের নামাজিদের যদি নবী পাকের পিছনে নামাজ পড়ে যদি এই হালত হয়, তো আজকের সেই ধাতুর মোল্লাদের কি হালত হবে? আচ্ছা, একটা প্রশ্ন এখানে, আবু সাঈদ ইবনে মুআল্লাকে ডাকলো কি আল্লাহ না রাসূল? এই আল্লাহ জড়িয়ে গেল কেন? আমি আয়াতে বললাম না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। হে ঈমানদারেরা, যখনই তোমাদেরকে ডাকা হয় আল্লাহ ও তার রাসূলের জন্য, তো ডেকেছে তো রাসূল, আল্লাহ জড়িয়ে গেল কেন? এই যে তো আল্লাহ বলছেন, আমি আল্লাহ কি করে ডাকবো? আমি খুদ ডাকি রাসূলের জবান দিয়ে। অতএব রাসূলের ডাকটাই হলো আল্লাহর ডাক, আলীর ডাক, নবীর ডাক, ওলির ডাক, আলীর ডাক। কি তারপরে কি বলছে? এই কাজ আছে, বসো, তোমাকে কিছু দেওয়া হবে। বসে আছেন, হ্যাঁ বসে আছেন, নবী চলে যাচ্ছেন। নবী জানতেন না দেবেন বলেছেন? দেখি আর মনে আছে কিনা, যে লেনওয়ালা। কোথায় ঘটনাটা ঘটেছে? মদিনা। হুজুর আপনি কি দিবেন বলছিলেন? ও হ্যাঁ, সূরা ফাতিহা। তাহলে আবু সাঈদ নামাজ পড়েছিলেন, সূরা ফাতিহা জানতেন না, তারপরে দিলেন সূরা ফাতিহা। তাহলে নবী কি তার আগে নামাজ পড়তেন না? তাহলে যদি নবী সূরা ফাতিহা পড়তেন, তাহলে আবু সাঈদকেও দিতেন আগে। কি মোল্লা বুখারী শরীফের হাদিস থেকে আমাকে জবাব দেবে, সারা বিশ্বের মৌলবীকে সওয়াল আমার। তুমি নবীকে সূরা ফাতিহা পড়াতে যেও না, তুমি কবরে যাও, নবীকে কবরে পাঠিও না। খুব সাবধান। এই আয়াতে কি বলছে? ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু, দুরূদ পড়ে বল আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। জেনে রাখো, মানুষ ও তার অন্তরের মাঝে আমি আল্লাহ অন্তরায় তথা আড়াল হয়ে রয়েছি, মিশে রয়েছি। জোরে বলেন আল্লাহ কোথায়? মানুষ এবং তার অন্তর, তার মাঝে, মানে যত বডি আছে, শিরা উপশিরা আছে, খুন আছে, দেমাগ আছে, নাফস আছে, রুহু আছে, যা যা আছে, তার মধ্যে আল্লাহ অন্তরায় মানে মিশে রয়েছে। তাহলে আল্লাহর ঘর কোনটা? মোল্লার বানানো ওই মসজিদ না আল্লাহর বানানো এই মসজিদ? তাহলে আল্লাহ আদমকে নিজের নকশাতে বানিয়েছে, অতএব নিজের নকশা হলো নেগেটিভে আল্লাহ, পজিটিভে মুহাম্মাদি সুরাত। এটাই হলো আল্লাহর ঘর। যারা বলেন এই ঘর, এই নামাজকে যারা ভুলে গেছে, মুহাম্মাদি সুরাতের নামাজ, এই নামাজকে যারা জানে না, খবর রাখে না, ভুলে গেছে, আল্লাহ তাদেরকে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য আফসোস, শুধু যারা ঠোকা করে, ঠোকাঠুকি, আফসোস, দুঃখ, ওয়াইল, খারাপি, বরবাদি, যত মানে আনো, যারা তার নিজের নামাজ থেকে বেখবর, কোনো খবর রাখে না, ভুলে গেছে। নিজের নামাজ কোনটা? আল্লাহ যে ঘরে আছে, এই মুহাম্মাদি সুরতের আকারটাই হলো নামাজ। এই জন্য মাওলা আলী তার দেওয়ান পাকে লিখেছেন কি, हम अलिए मुर्तजा, हम मोहम्मद मुस्तफा, हम सलाते पंजे गाना, हम नहीं तो कौन है। हिंदी बुझले ना?
আমি আলী মুর্তজা, আমি মোহাম্মদ মুস্তফা, আমি সলাতে পাঞ্জেগানা, আমি ছাড়া কি আছে? যখনই নিজের মধ্যে দেখবে আল্লাহ এখানে, এই জন্য আলী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নাফসকে চিনবে সে তার রবকে চিনবে। তাহলে আল্লাহকে চেনার জন্য মসজিদ নয়, মাদ্রাসা নয়, আল্লাহকে চেনার জন্য নিজের দরকার। পুরো এখান পর্যন্ত আমি দেখে নেব, আচ্ছা আমার এইটা দেখতে পাবো নিজে। তাহলে একে চেনার জন্য, আমার মুখটাকে চেনার জন্য আয়নার যেমন দরকার, তো আল্লাহ যে আমার মধ্যে বিরাজ, আমি যে আল্লাহর মসজিদ, আমি যে আল্লাহর আকার, এইটাকে দেখার জন্য, চেনার জন্য পীর হলো আয়না। খুব সাবধান না, কথা বোঝা গেল? অতএব তার দিকেই। তাহলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতেও ঢুকে যাও। কোনো বান্দার মধ্যে নিজেকে না ঢুকাতে পারলে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। ওরা হাজারবার কবরে যাবে আবার আসবে, যাবে আর আসবে, এই আসা যাওয়াই কাজ লেগে থাকে।